محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد उड़ी जा रे रातेर हवा जौड़ी सोनार मदीना এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজের পাকের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আশিকি হুইয়া পড়ো দুরূদ মশক তোমার মদিনা আশিকি হুইয়া পড়লে দুরূদ যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এই কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না এই রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله হিরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হিরে নামাজ রোজা আহা মা বাবাকে ভুলো না হিরে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়াল আখিরে পাবো গো তোমায় আওয়াল আখিরে পাবো গো তোমায় এই তো মনে আশা
রাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে। এত মধু এই নামেতে, এত মধু জাহানিনি তো আগে দয়াল, জাহানিনি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, ততই মধুর লাগে দয়াল, ততই মধুর লাগে। মেহরা বহুরে গো নবী মেহরা যেতে যাইয়া, মেহরা বহুরে গো নবী মেহরা যেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনে, সোরে মহানদী পারে হয়ে যায়, সোরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে কুতুবুলের শাহ পীর প্রফেসর মাওলানা আব্দুল খালেক রহমাতুল্লাহ সতরা দরবার শরীফের অন্যতম খলিফা পীর কামেল শাহ হযরত মাওলানা আব্দুল হান্নান রহমাতুল্লাহ এর 53তম ইসালে সওয়াব মাহফিল সোহাদা দরবার শরীফ আজকে আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে এবং দরবার শরীফ কর্তৃক আয়োজিত আজকের এই নৌরানি ইমানি ইরফানি জলসা যারা সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পরিবেশে আলোচনা করা যায় না, এই পরিবেশে কি করা যায় না, আলোচনা করা যায় না। আমি অবাক হয়ে গেলাম, 53তম মাহফিল, কততম? 53তম মাহফিল। এই 53তম মাহফিলে মানে মানুষ কি অর্জন করতে পারছে, কি নিতে পারছে? আমি দুরূদ পড়লাম, আপনারা এই পাশে ও পাশে, পাশে পাশে যাই কয়েকজন আছেন, এমন ভাবে দুরূদ পড়েছেন মনে হয় যে ভেরি উইক। আফসোসের বিষয়, আমাদের আদব কায়দা, নিয়ম শৃঙ্খলা, কখন কিভাবে আসতে হবে, কখন কিভাবে বসতে হবে, কিভাবে আল্লাহর গোলামি করতে হবে, এগুলো সম্পর্কে আমাদের ধারণা আমি দেখতেছি একেবারেই নেই। এই যে আপনারা যাই কয়েকজন আসছেন, এই যে মাহফিলে এসে বসছেন, আপনারা বসছেন আলহামদুলিল্লাহ, কিন্তু জান্নাতের বাগানে বসার এটা কোনো সিস্টেমই না। আমি দেখলাম আশপাশে কত মানুষ, এখানেও যারা আছে দাঁড়িয়ে, মনে হচ্ছে যেন এটা একটা শুটিং স্পট, মনে হচ্ছে মানে এটা পরিদর্শন করার জায়গা। এই সময় তো মানুষ, এখন বাজে কয়টা? প্রায় 9টা।
এই সময় মানুষের উপচে পড়া ভিড় থাকার কথা এখানে, যাই হোক আসেনি মানুষ, সেটা তাদের পার্সোনালিটি, তাদের পার্সোনাল বিষয়, পার্সোনাল ম্যাটার, সেটা নিয়ে আমি কথা বলতে চাই না। কিন্তু আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যারা উপস্থিত হয়েছেন, এই যে দুরূদ, আপনি কি মনে করছেন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিছে কুরমা ফলাও খাওয়ার জন্য, বোট বাদাম খাওয়ার জন্য, অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত বক্তব্য দেওয়ার জন্য? কি জন্য জানেন? জানেন না তো? যদি জানতেন তাহলে আপনাদের আমি অবাক হয়ে গেছি। 53তম মাহফিল, মানুষ কি নিল এখান থেকে? এত বছর, আমার জন্মের বহু আগে থেকে মাহফিল শুরু হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য? জিকির যদিও দুই ভাবে করা যায়, অন্তর দিয়েও করা যায়, জবান দিয়েও করা যায়। জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় সেটাই হলো সবচেয়ে উত্তম জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা চেয়ারে বসতেন, আপনারা কি সবাই অসুস্থ নাকি আপনারা ফ্রি আছেন? আপনাদের কোনো সমস্যা নাই তো? যদি সমস্যা না থাকে, মাহফিলের সম্মানার্থে দয়া করে আপনারা এখানে আসেন। এইভাবে মাঠ খালি রেখে এভাবে চেয়ারে বসে, এটা কখনোই মাহফিলের আদব হতে পারে না। জান্নাতের বাগানে আসার আগে আপনার মানসিকতাকে স্থির করতে হবে। কি করতে হবে? আপনারা যারা আসতেন তাতেই আমি সন্তুষ্ট। আপনারা যারা আসছেন, আপনারাই যদি আজকে আলোচনা শুনে নিজেদের মধ্যে পরিবর্তন আনতে পারেন, তাহলে আজকের মাহফিল সফল হবে। এই আপনারা এইভাবে এলোমেলো ভাবে বসবেন না, দয়া করে সবাই কাছে আসেন, একদম আমার কাছে, ছোট্ট একটা মৌচাকের মতো যেন দেখা যায়। আসেন সবাই একদম কাছাকাছি। এই যে তোমরা আসো, সবাই আসো, এখানে আসো। মাহফিলে এভাবে নিজের ইচ্ছে মতো বসার কোনো ইখতিয়ার আপনার নাই। আপনি জান্নাতের বাগানকে জান্নাতের বাগানের মতো ডিসিপ্লিন ঠিক রেখে বসতে হবে। আসেন, এই আসো, সবাই আসো, একদম কাছাকাছি হয়। আপনার আমার মাঝে কোনো গ্যাপ থাকতে পারবে না, কারণ আপনাকে মনে রাখতে হবে, আপনার আমার চিরশত্রু হলো শয়তান। আপনার আমার চিরশত্রু কি? শয়তান। আপনার ব্লাডে পর্যন্ত ঢুকতে পারে। কোথায়? রক্তে পর্যন্ত ঢুকতে পারে। আপনাকে আমাকে কি করতে পারে? ধোঁকা দিতে পারে। এই জন্য আমাদেরকে সব সময়, সদা সর্বদা আমাদেরকে সচেতন থাকতে হবে। কি থাকতে হবে? সচেতন থাকতে হবে। মনে রাখবেন, আজকের এই মাহফিলের দিনটা হলো একটা যুদ্ধের দিন। কিসের দিন? আজকের এই মাহফিলটা একটা যুদ্ধক্ষেত্র। সেই যুদ্ধটা হলো আত্মার যুদ্ধ। কিসের যুদ্ধ? আত্মার যুদ্ধ। এদিকে তাকান, আমার দিকে তাকান। অসংখ্য অগণিত মানুষ আসলে মাহফিল কবুল হবে, আর অল্প কিছু মানুষ থাকলে হবে না, এরকম না বিষয়টা। আপনার মাহফিল কবুল হওয়া, দোয়া কবুল হওয়াটা পুরোটাই নির্ভর করে আপনার তাকওয়ার উপরে। কিসের উপরে? আপনার প্রেমের উপরে। আমার দিকে তাকান, আল্লাহ কি বলেছেন? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। তার মানে আপনি যদি প্রেমিক হতে পারেন, ঈমানটাকে টেকসই করে ধরে রেখে হৃদয়ে যদি আপনি তাকওয়া অর্জন করতে পারেন, তাহলে আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার, আপনার দুটো প্লেস, দুটো স্টেজকে আপনি ব্রাইটনেস করতে পারবেন, আলোকিত করতে পারবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। সুবহানাল্লাহ বলতে অসুবিধা হয়? আপনারা তো অসুস্থ না, আপনারাই প্রকৃত সুস্থ মানুষ। আপনি মনে করেন যে শরীরটা যদি পুষ্ট হয়, দেখতে মোটা সোটা হয়, এটাই সুস্থ নয়। আত্মা যার সুস্থ, তিনিই হলো সুস্থ। কারণ সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। Only ruhu min amri rabbi, past tense, present tense, future tense, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমি আপনাদেরকে বুঝাই, আজকে আপনাদের এখানকার মানুষ 53 বছর মাহফিল হয়েছে ঠিকই, কিন্তু আপনারা এখান থেকে টিচিং নিতে পারেননি। আপনারা এটাকে মাহফিল মনে করেছেন। কি মনে করেছেন? যে জাস্ট হুজুররা আসবে, টাইম পাস করবে, লাস্ট টাইমে আমরা এসে উপচে পড়ে ভিড় আমরা জমিয়ে দিব, সর্বশেষে আমরা ছোট্ট একটা তাবারুকের প্যাকেট নিয়ে আমরা বাড়ি চলে যাব। আপনাদের মেন্টালিটি এমন, এটার নাম মাহফিল নয়। মাহফিল হলো মানসিকতাকে দৃঢ়স্থির রেখে আপনার আজকে যারা আলোচনা করতে আসবে তাদেরকে টিচার হিসাবে গ্রহণ করে
এখানে যদি আপনি মানসিকতা উত্তম মানসিকতা নিয়ে বসতে পারেন তাহলে হলো মাহফিল। মাহফিল হলো এটা একটা ক্লাস। এটা কি? এটা একটা ক্লাস। বিভিন্ন কোয়ালিটির টিচার, বিভিন্ন এডুকেটেড পারসনদেরকে ইনভাইট করা হয়েছে কার জন্য? আপনাদেরকে টিচিং দেওয়ার জন্য। এই টিচিংটা হবে কেমন? দুনিয়া এবং আখিরাতকে, প্রেজেন্ট এন্ড ফিউচারকে যেন আপনি ব্রাইটনেস করতে পারেন। সম্মানিত উপস্থিতি, আলোচনা শোনার আগে আপনার মধ্যে তিনটা কন্ডিশন রাখবেন। কয়টা? আলোচনাটা শোনার আগে আপনার মধ্যে তিনটা কন্ডিশন আপনি রাখবেন, তিনটা শর্ত নিজের মধ্যে নিজে স্ট্যান্ড দাঁড় করিয়ে দিবেন। আসবে 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 আসবে, আপনারা আমার কথা শুনেন, তাতে এনাফ। আমি কি বলি আপনারা শুনেন। তিনটা জিনিস। কয়টা? কথা বলে না। আমি না বলছি আপনাকে আল্লাহ জবান দিয়েছে কি জন্য? আল্লাহর ডাকার জন্য। উনি সঠিক উত্তর বাংলাটা বলেছে, আল্লাহর জিকির করার জন্য। কি জন্য? আপনার কলব, আপনার রূহ, আপনার আত্মা দিয়েছে কি জন্য? জিকির করার জন্য। দুটোকে সমন্বয় করে জিকির করবেন, তাহলে বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। তিনটা জিনিস আপনার মধ্যে রাখবেন। কয়টা? ফার্স্ট কন্ডিশন হলো আপনার মধ্যে রাখতে হবে স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আপনি মনে মনে স্থির করবেন আমি এই কর্নার থেকে আউট। ওনার মুখ থেকে আমি একটু গল্প শুনলাম, ওনার ব্যাকগ্রাউন্ড একটু শুনলাম। আসলে কামার কখনো স্বর্ণকারের ওজন বোঝে না। কামার ছিল শুধু লোহা। যার দরবারে আজকে আসছেন উনি যদি আল্লাহর ওলি না হতো তাহলে আমি অনেক জীবনে অনেক শুনেছি সোহাদা দরবার শরীফের নাম, কিন্তু এই বাস্তবে আমার চুলগুলো দাড়িগুলো পাকার পরে আসার সুযোগ হয়েছে। আপনারা কি জানেন এই জায়গাটার মর্যাদা কত? জাস্ট একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই। আপনাদের এই মাঠে অনেক সুন্দর দুবা ঘাস আছে। কি ঘাস? দুবা ঘাস। এটা লদ চড়া। একটু বৃষ্টি হলে দেখবেন লদ চড়া, তার লদগুলো দেখতে অপূর্ব সুন্দর হয়। আপনি যদি কোন অনারেবল পারসনকে আপনি অনার করার জন্য আপনি যদি যত সুন্দরী হোক দুবা উঠিয়ে যদি মোটা বেনে যদি আপনি টপের মধ্যে করে তাকে সংবর্ধনা দেন, হবে? হবে না। কিন্তু আপনি যদি একটু টেকনিকটাকে চেঞ্জ করেন, মাইন্ডটাকে যদি একটু চেঞ্জ করেন, সেই চেঞ্জ করার ধারাটা কেমন? সেটা হলো আপনি কোনো না কোনো বাগান থেকে লাল গোলাপ নিলেন, দুটো বা তিনটা। কি নিলেন? লাল গোলাপ নিলেন। এখন আপনার ইজ্জত, আপনার কথা হলো দুবা গাছ আপনার কাছে পছন্দ হয়েছে, এটাকে আপনি সম্মানী করতে চান। তখন আপনি কি করবেন? দুটো অথবা তিনটা লাল গোলাপ ডাটের মধ্যে 2 থেকে 3টা দুবা গাছ পেঁচিয়ে আপনি টপের মধ্যে বসাইয়া আপনি কাকে? আপনার প্রিয় মানুষকে সংবর্ধনা দিবেন। হবে কি হবে না? হবে কি না? হবে। থ্যাংক ইউ, অ্যাবসলিউটলি রাইট আনসার। মানে আপনারা যারাই এসেছেন এখানে সেন্সিবিলিটি সম্পন্ন পারসন, আই এম শিওর। আমার কথা বুঝতে পারেন? কথা বলেন, বুঝতে পারেন আপনারা? এখন নিচে আছে ফুলের টপ, উপরে আছে লাল গোলাপ, মাঝখানে একেবারে নরমাল যেটা গবাদি পশুর খাবার। আপনি এটাকে পেঁচিয়ে কি করে দিলেন? প্রিয় মানুষকে সংবর্ধনা দিয়ে দিলেন। এখন নিচে টপ, উপরে ফুল, মাঝখানে দুবা, কিন্তু টপ এবং ফুলের কারণে দুবাও কিন্তু সম্মানিত হয়ে একেবারে আপনার সর্বোচ্চ স্টেজে চলে গেছে। আপনারা কি বুঝতে পেরেছেন আমার উপমা? বুঝতে পেরেছেন? জাস্ট এক্সাম্পল। ঠিক এটা কেন বলেছি? আপনারা যেন সহজে বুঝতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। আল্লাহু আকবার বলেন। এটার মানে হলো কি? আপনি যদি সারা জীবন অন্যায় করেছেন, অপরাধ করেছেন, কিন্তু আল্লাহর প্রিয় একজন মানুষের সাথে আপনার মনের অজান্তে ভালোবাসার সম্পর্ক হয়ে গেল। কি হয়ে গেল? কথা বলে না কেন? কি হয়ে গেল? প্রেম হয়ে গেল। আপনি যদি ওই আল্লাহর প্রিয় ব্যক্তির সাথে আপনি প্রেম করতে পারেন, এই প্রেমই আপনাকে আল্লাহওয়ালা বানানোর জন্য যথেষ্ট। এবং সর্বোচ্চ সুখের জায়গা, যে গার্ডেন, বাগান, প্যারাডাইস যেটা আপনার জন্য প্রিপেয়ার করা আছে, সেখানে আপনি কি করতে পারবেন? প্রবেশ করতে পারবেন, ঢুকতে পারবেন। তাহলে আলেমদের মজলিসে আসার দরকার কিনা? দরকার কিনা? শুধু কি দরকার, নাকি ওনাদের কথাগুলো মন দিয়ে শোনার দরকার?
আমি আপনাদেরকে আজকে বলে যাই, এই সোহাদা দরবার শরীফ থেকে আজকের দিন ক্ষণ আপনারা লিখে রাখেন। আপনারা যারা মুরব্বী বাবারা এখানে যারা আছেন, আপনাদের পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে আপনার ছেলে বা নাতি, ওদের দ্বারা এই বাংলাদেশকে টিকিয়ে রাখা সম্ভব হবে না। ওরা সকালে দেখবে এক ধরনের গজব, বিকালে দেখবে এক ধরনের গজব, গজব তাদের পিছু ছাড়বে না। তার কারণ আপনার ইসলাম যখন পৃথিবীতে এসেছিল, যখন ইসলাম গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। আবার যখন ইসলাম পরিপূর্ণতা পেয়েছে, পৃথিবীর অবস্থা সোনালী দিনে ভরে গেছে। আবার যখন ইসলাম গরিব হয়ে যাবে, তখন পৃথিবীর অবস্থা আবার 100% প্রতিকূলে চলে যাবে। এটার একটা মাত্র এক্সাম্পল হলো এই ধর্ম হলো আল্লাহর মনোনীত ধর্ম। এটাকে আপনি ইগনোর করতেছেন, বারবার আপনি অ্যাভয়েড করতেছেন, এটাকে আপনি উপেক্ষা করে করে হাঁটতেছেন। আপনি কিসের মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন এই আপনারা যে রাস্তাটাকে অবলম্বন করেছেন, সেটা হলো জাহান্নামীদের রাস্তা। আমার কথা শুনেন, আমার কথাগুলো সবার কাছে ভালো লাগবে না, তার কারণ হক কথা একটু তিতা, আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কিন্তু আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। তার কারণ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে তুলে বলেন সুবহানাল্লাহ। আরে তাকবীর, আরে রিসালাত, সোহাদা দরবার শরীফ, ঈদে মিলাদুন নবী, আরে তাকবীর। আপনারা যেই রাস্তাটাকে ফলো করতেছেন, আমি একবার কোড করে দিচ্ছি, আপনারা এগুলো রেকর্ড করে রাখেন। বিশেষ করে আপনাদের যে সন্তানেরা, এখনকার যে ইয়াং জেনারেশন, যুবক হোক বা যুবতী হোক, এদের যে অবস্থা, যে রাস্তায় হাঁটছে, একদম নিশ্চিত আমি শিওর করে বলতে পারি তাদের ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ বলবেন না? কেন জাহান্নাম জানেন? তাদের মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের রং, তাদের সকাল থেকে বিকেল পর্যন্ত ইহুদিদের যে অপসংস্কৃতির চর্চা। কথা বলে না কেন? ভুল বলেছি? এখন তারা বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারাদেরকে ফলো করছে। কেমন করে? আমার কাছে তো মোবাইল নাই, দাদা ভাই মোবাইলটা দেন তো একটু। এই যে এটা কি মোবাইল? আপনারা সবাই জানেন মোবাইল, আপনারা অনলাইন তালাশ করলে দেখবেন এটার নাম রেখেছি আমি একদম ভয়ঙ্কর বিষাক্ত সাপ। কে? পৃথিবীর যেই কোনো বিষাক্ত পোকা কামড় দিলে বিষ কি করা যায়? নামানো যায়। কিন্তু এই সাপে যদি সবল মারে, কি করে? এই সাপে যদি সবল মারে, আপনি আমার কাছে চলে আসেন, এখানে আসেন, এখানে চলে আসেন। এই সাপ যদি সবল মারে, পৃথিবীতে এখনো ওঝা বের হয়নি যে বিষ নামাবে। আপনার সন্তান, আপনার ছেলে, আপনার নাতি, আপনার আপন প্রিয় নেক্সট জেনারেশন, তারা কিন্তু এটাকে ফলো করতেছে। আর এটার মধ্যে যা আছে সবকিছু বেঈমান কাফেরদের। কার? এখন বেঈমান কাফের সম্পর্কে আমার আল্লাহ কি ওয়াজ করেছে? আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। যুবক, আজকে সোহাদা দরবার শরীফ, এটার নাম কি? সোহাদা না? এই জায়গার নাম সোহাদা। তো এই সোহাদা গ্রামের ভাই বাবাদেরকে বলছি, আমার ছোট ছোট স্টুডেন্টদের বয়সী, তোমরা আমার স্টুডেন্টদেরও বয়স অনেকে কম হবে, অনেকেই আছো এখানে। আমি তোমাদেরকে বলছি, তোমরা যাকে ফলো করছো, যাদেরকে ফলো করছো, যেই টিমটাকে ফলো করছো, সেই টিমটা হলো তোমার জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কেমন জাহান্নামী? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে, মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। কারণ আল্লাহ বলেছেন উইদ্দাতিল কাফিরিন, আল্লাহ কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছে। তুমি যা চর্চা করছো, যা ফলো করছো, সেটা পুরোটাই জাহান্নাম। বেঈমান কাফেরদের কাজ। এখন আমার দিকে তাকাও তোমরা, বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো কি ওয়াজ করেছেন? এই এদিকে তাকান, এই এদিকে তাকান। আমার কাছে বসবেন, আদবের সাথে বসবেন। আমি সারা রাত বিরক্ত করতে আসিনি, কিছু সময় আলোচনা করব। যদি সত্যিকার অর্থে হৃদয়টাকে উজাড় করে শুনতে পারেন, আমি মনে করি আজকের পর থেকে আপনার লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। কারণ আমি যেই কন্ডিশনের কথা বলেছি, আপনার মধ্যে তিনটা জিনিসকে দাঁড় করিয়ে দিবেন। প্রথম ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখবেন। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাই মন দিয়ে শুনবেন। আর যদি বলেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো যদি ভালো না লাগে আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি বাসায় চলে যাবেন। কারণ এই জান্নাতের বাগানে প্রকৃত মুসল্লির সংখ্যা হবে কম। হাইয়া আলাস সালাহ বললে ওই মসজিদে যাওয়ার মুসল্লির সংখ্যা হবে কম। দানের কথা বললে প্রকৃতপক্ষে দানের জন্য এগ্রি হবে কম। এটার কারণ হলো ওই চিরস্থায়ী জান্নাতীদের সংখ্যাও হবে কম। আপনি কি মনে করেছেন আপনার জান্নাতটা এত ইজি? নো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ইজ অল ইন অল।
follow his law and light for eternal success. আপনাকে ফলো করতে হবে কোরআন এবং রাসূল, কোরআন এবং হাদিস, আল্লাহ এবং রাসূল। আপনাকে দুটো অপশন দেওয়া হয়েছে, কয়টা? দুটো অপশন দেওয়া হয়েছে। আপনি কি একটা ফলো করলে সফল হবেন? না, আপনাকে দুটো ফলো করতে হবে। কোরআন এবং হাদিস দুটোকে ফলো করতে হবে। তার মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আপনাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? আপনি রাসূলকে গ্রহণ করবেন কেন? আল্লাহকে পাওয়ার জন্য। কি জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কি, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হু অবিস দা এক্সটেনবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ক্ষান্ত নয়, আল্লাহ আরো বলেছেন সে বলুন, ইফ ইউ টু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। এখানে মূল জিনিসটা আমি ফাইন্ড আউট করতে চেয়েছি, তার মানে আল্লাহর কোরআন থেকে প্রমাণিত আপনি আল্লাহকে পেতে চাইলে রাসূলের কাছে যেতে হবে, তার একদম 100% আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আওয়াজ তুলে তুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের আল্লাহু আকবারটা মজা হয় না তো? আপনারা কি প্রাউড ফিল করতেছেন, অহংকার করতেছেন? যদি আপনি বলেন যে না হুজুর আমি অহংকার করছি না, তাহলে তো আমি আপনাকে বলবো আপনি কৃপণ। আল্লাহ অহংকার এবং কৃপণের দুটার একটা টিমকে পছন্দ করে না, ভালোবাসে না। কারণ আপনার সামনে এই যে সুবহানাল্লাহটা কি জানেন? জানেন না তো? আমরা যারা জান্নাতের বাগানে আসছি, আমরা জান্নাতের মেহমান হয়ে যাচ্ছি। আমার রাসূল বলেছে সুবহানাল্লাহটা হলো জান্নাতের মেহমানদের জন্য রাতের ডিনার। রাতের কি ডিনার। আপনি যদি দুপুরে আসেন, দুপুরে লাঞ্চ। আপনি যদি সকালে বলেন, তাহলে সকালে ব্রেকফাস্ট, মর্নিং টাইম আপনি ব্রেকফাস্ট করেন না, নাস্তা করেন না সকালে। কেন জানেন? কারণ আমি আপনাদেরকে একটু সহজ করে দিই, বিষয়টা বুঝতে সহজ হবে। এই যে মাথা থেকে পা পর্যন্ত আপনার আমার এই বডি স্ট্রাকচারটা, এটাকে কি বলা হয়? মানুষ। কি বলা হয়? মানুষ। মানুষকে আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয়? নাস বা ইনসান। আর ইংলিশে এটাকে কি বলা হয়? ম্যান অথবা পারসন। এরকমই তো এই মানুষটা কোনটা? এটা মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটা হলো একটা মানুষ। এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছে, এই মানুষটাকে যে মানুষটা চালাচ্ছে, এই মানুষটাকে আপনি আমি আমরা সৃষ্টির কেউ কখনো দেখিনি। কিভাবে এখানে এসে সেটিং হলো সেটাও দেখিনি, আবার কোন দিন না বলে কোন অবস্থায় আমাদেরকে ছেড়ে চলে যাবে, এই খাঁচাটাকে ছেড়ে, সেটাও জানি না। সেই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। এই জন্য বলেছি, আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড, কুলি রূহু মিন আমরি রব্বি। আত্মাটা হলো আল্লাহর জাস্ট নির্দেশ, অর্ডার। এটা কিন্তু দেহের মরণ হয়, কারণ আপনি আমি জীবনে অনেক শুনেছি আই এম এ ডেড, ইউ আর ডেড, ডেড বডি আমরা অনেক শুনেছি, কিন্তু ডেড সোল আমরা কোনোদিন শুনি নাই। তার কারণ দেহের মরণ আছে, আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। এটা শুধু প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। আওয়াজ তুলে তুলে বলেন না আল্লাহু আকবার। তাহলে এখান থেকে কি বোঝা যায়? যখন আপনার দেহ ছিল, আত্মা ছিল না, তখন আপনি আমি মানুষ ছিলাম না। কথা বলেন, বুঝেন আমার কথাগুলো? বুঝেন? বুঝেন আপনারা? দেহ ছিল এক জায়গা, রূহ ছিল এক জায়গা, তখন আপনি আমি মানুষ ছিলাম না। এখন আপনার আমার মাঝে দেহের মাঝে রূহটা আছে, আপনি আমি মানুষ হয়ে গেলাম। কিভাবে? আমি আপনি যখন পৃথিবীতে আসলাম, 7 দিন যখন হলো, আমার নাম রাখা হলো, আপনার নাম রাখা হলো। কথা বলেন। চুল ফালানো হলো, ছেলে সন্তান হলে 2টা ছাগল দিয়ে আকিকা দেওয়া হলো, কন্যা সন্তান হলে 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দেওয়া হলো। এই করে আমার নাম রাখা হলো। সেই নামকরণ করার পর থেকে আমি পথ চলছি। আরেকদিন এমন অবস্থা হবে, ওই ফার্স্ট টাইম আমি যেমন ছিলাম, থার্ড টাইম আমি ঠিক তেমনই হয়ে যাব। এই আরেকটা দিন আসবে, সেই দিন আবার দেহ থেকে আত্মাটা আউট হয়ে যাবে। তখন আই এম এ ডেড, ইউ আর ডেড, আপনি আমি আমরা সবাই মৃত। মৃত্যুবরণ করার পরে আপনার আমার ঠিকানা কোথায়? কথা বলেন। অন্ধকার কবরে। কবরটা কি জানেন? জানেন আপনি কবরটা কি? রাসূল বলেছেন আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তার মানে কবরটা কারোর জন্য নেগেটিভ, কারোর জন্য পজিটিভ, কারোর জন্য একদম ব্রাইট হয়ে যাবে, কারোর জন্য আবার 100% ব্ল্যাক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ।
এখন যাদের কবরটা জাহান্নাম হবে তাদের অবস্থা কেমন হবে একটু শুনেন। যাদের কবরটা জাহান্নাম হবে তাদের জন্য আযাবটা কেমন হবে ছোট্ট ছোট্ট করে আমি কিছু কথা আপনাদেরকে বলে দেই। জাহান্নামীদের জন্য একটা খাবার বরাদ্দ আছে কোরআনে আসছে, যেটার নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত বিষাক্ত। এটা এই মুহূর্তে যদি সোহাতা দরবার শরীফে, কোথায় এই সোহাতা দরবার শরীফ বা তার আশপাশে বা এই এলাকায় একটা ফোঁটা যদি জাক্কুম পড়ে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কেউ কোনো শস্য ফলাতে পারবে না। এটা কিন্তু ওই পাপীদেরকে, জাহান্নামীদেরকে, অহংকারীদেরকে খাওয়ানো হবে যাদের ঠিকানা জাহান্নামে। মানে অল এভরিথিং, যত অন্যায় অপরাধ করেন আপনার সর্বশেষ ফয়সালা আপনি জাহান্নামে। আপনাকে জাহান্নামীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ, যেটার নাম হলো তিনাতুল খাবাল। হাদিস শরীফের মধ্যে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এটা কি গো? আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিলেন, এটা আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ অথবা ঘাম। জুড়ে জুড়ে বলুন না নাউযুবিল্লাহ। একটা মানুষের গায়ে যদি দুর্গন্ধ আসে, কেউ বন্ধু তার কাছে বসে না, কেউ তার কাছে আসে না, কাউকে এই নরমাল পরিবেশ তাকে কখনো গ্রহণ করে না, ঠিক কিনা বলেন? এই সুহাদা গ্রামের আমার ভাই, আমার বাবা, আমি আমার মা